আজকের এই কুয়াশাচ্ছন্ন শীতের রাতে, যেখানে 2025 সাল বিদায় নিচ্ছে এবং 2026-এর পদধ্বনি শোনা যাচ্ছে, সেখানে আপনাদের সকলকে স্বাগত জানাই এক অন্যরকম মায়াবী পৃথিবীতে। আইনস্টাইন বলেছিলেন, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে পার্থক্য কেবল একটি জেদি বিভ্রম মাত্র। আজ আমাদের এই গল্পের আসরে আমরা সেই বিভ্রমকেই সত্যি করতে চলেছি। আজ আমরা এমন একজনের গল্প শুনব যে সময়ের এক গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিল। আপনারা কি তৈরি সময়ের এই সীমানা পেরিয়ে আমার সাথে এক অজানা যাত্রায় পাড়ি দিতে? মনে রাখবেন, এই যাত্রায় একবার ঢুকে পড়লে ফেরার পথ হয়তো আগের মতো থাকবে না। চলুন তবে শুরু করা যাক আজকের টাইম ট্রাভেল রহস্য, অচেনা ক্যালেন্ডার, টাইম লুপ 2026। শান্ত একজন তরুণ পদার্থবিজ্ঞানী, যে গত 4 বছর ধরে ক্রোনোলিঙ্ক নামক এক গোপন প্রজেক্টে কাজ করছে। তার প্রজেক্টের এই লক্ষ্য ছিল সময়ের প্রবাহকে অল্প সময়ের জন্য থামিয়ে দেওয়া। 2025 সালের 31শে ডিসেম্বর রাতে 11:50 সে তার ল্যাবে শেষবারের মতো মেশিনটি পরীক্ষা করছিল। মেশিনটি চালু করতেই ল্যাব জুড়ে নীল রঙের এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। শান্তর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। সে যখন চোখ খুলল, দেখল তার ল্যাবের দেয়ালগুলো কেমন পুরানো, আর মেঝের উপর ধুলোর আস্তরণ। বাইরের ঘড়িতে রাত 12টা বাজার শব্দ শোনা গেল। সে ল্যাব থেকে বেরিয়ে রাস্তায় আসতেই থমকে দাঁড়ানো। পার্ক স্ট্রিটে মানুষের ভিড় নেই, নেই কোনো আলোর রোশনাই। এর পরিবর্তে চারদিকে ঘোড়ার গাড়ির শব্দ আর লণ্ঠনের আলো। শান্ত অবাক হয়ে এক ব্যক্তির কাছে তারিখ জানতে চাইল। সে ব্যক্তি অদ্ভুত পোশাকে সজ্জিত হয়ে উত্তর দিল, আজ 1 জানুয়ারি 1926। শান্ত শিউরে উঠল। সে ঠিক 100 বছর পিছিয়ে গেছে, কিন্তু তার কাছে কোনো চাবি নেই ফিরে আসার। হঠাৎ সে লক্ষ্য করল তার পকেটে থাকা স্মার্টফোনটি তখনও জ্বলছে, কিন্তু সেটির স্ক্রিনে তারিখ দেখাচ্ছে 1 জানুয়ারি 2126। অর্থাৎ সে একই সাথে অতীত এবং ভবিষ্যতের এক সন্ধিক্ষণে আটকে গেছে। হঠাৎ তার ফোনের স্ক্রিনে একটি ভিডিও কল এলো। উপাসে কেউ নেই, শুধু একটা যান্ত্রিক কণ্ঠস্বর বলে উঠল, শান্ত, তুমি যদি ঠিক রাত 12:05 মধ্যে পার্ক স্ট্রিটের সেই পুরনো মেহগনি গাছের নিচে না পৌঁছাও, তবে 2026 সালের পৃথিবীতে আর কোনোদিন ফিরতে পারবে না। তুমি আটকে যাবে এই 1926 আর 2126-এর গোলকধাঁধায়। শান্ত পাগলের মতো দৌড়াতে শুরু করলো। 1926 সালের সেই নির্জন রাস্তায় সে মেহগনি গাছটি খুঁজে পেল অনেক কষ্টে। গাছটির গোড়ায় রাখা ছিল একটি ছোট ধাতব গোলক, যা আধুনিক বিজ্ঞানের অতীত। সেটি ছোঁয়া মাত্রই শান্তর কানে এক তীব্র আওয়াজ এলো। সে যখন আবার চোখ খুলল, দেখল তার সে ল্যাবের মেঝেতে শুয়ে আছে। ক্যালেন্ডারে জ্বলজ্বল করছে 1 জানুয়ারি 2026। বাইরে আতশবাজির শব্দ। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ল্যাবের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার প্রতিফলনটি 2026 সালের শান্ত নয়, বরং 100 বছরের বৃদ্ধ শান্ত। তার দিকে যেন তাকিয়ে ম্লান হাসছে। আর তার পকেটে পাওয়া গেল একটি চিরকুট, যাতে লেখা, সময়কে ছোঁয়া যায় কিন্তু শাসন করা যায় না, নতুন বছরের শুভেচ্ছা। আজকের গল্পের শেষ পাতাটি এখানেই উল্টে গেল, কিন্তু রহস্য কি সত্যিই শেষ হলো? আমরা দেখলাম সময় কতটা অদ্ভুত হতে পারে। আমরা বর্তমানকে অবহেলা করি ভবিষ্যতের আশায়, আবার ভবিষ্যতে গিয়ে খুঁজি আমাদের হারানো অতীতকে। তাহলে শান্তর মতো আমরাও কি সময়ের এক অদৃশ্য লুপে আটকে নেই?
প্রতিটি বছর আমাদের সামনে নতুন সুযোগ নিয়ে আসে, কিন্তু আমরা কি সত্যিই পারি আমাদের নিয়তিকে বদলাতে? সবাইকে আবারও শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। শুভরাত্রি।